সুপ্রিম কোর্টে ইতিহাস, দেশের শীর্ষ আদালতে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কোন মুখ্যমন্ত্রী, তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I will just tell save democracy. সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য। ভারতের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করলেন সুপ্রিম কোর্টে। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Babchi and Mr. Panchaliji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল সেই মামলার শুনানি। মমতা পিটিশনার ইন পার্সন, অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন। যে আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখি। মামলাকারী মমতা, সওয়ালও করলেন মমতা। এই প্রথম সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন। উনিশশো সালের 21শে জুলাই 40 জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালের 9 জুলাই। মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। 1994 সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক। এই মামলায় বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 বছর হবে মমতা ম্যাডাম আর কি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন। 1997 সাল চুঁচুড়া জেলা আদালতে সওয়াল করেন মমতা। আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা। সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। তৈরি হলো ইতিহাস। I will just tell save democracy. নিউজ 18 বাংলা। হাতিয়ার এসআইআর, রাজধানীর রাজপথ থেকে কমিশনের অফিস হয়ে শীর্ষ আদালতে। দিল্লিতে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. हम भी चाहते हैं उसका impeachment हो,
नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। Why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? হাতিয়ার এসআইআর, রাজধানীতে গিয়ে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো নির্বাচন কমিশনের অফিসে, কখনো আবার সুপ্রিম কোর্টে সওয়াল। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর গত সোমবার ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গিয়েছে তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. কখনো রাজধানীর পথে রণংদেহী, কখনো আবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। এরপর বুধবার একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Please protect the people's rights. সুপ্রিম কোর্টে করা মামলায় একাধিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে, নামের অমিল অথবা পদবিতে বানান ভুল থাকার যুক্তিতে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে হবে, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার করতে হবে মাইক্রো অবজারভারদের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট এবং আনম্যাপড ভোটারদের তালিকা অনলাইনে আপলোড করতে হবে সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া বন্ধ করতে হবে, কমিশনকে সরকারিভাবে বার্তা দিতে হবে, 2025 সালের ভোটার তালিকা মেনেই 2026-এর বিধানসভা ভোট করতে হবে। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. পর্যবেক্ষকদের মতে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। মমতা বোঝানোর চেষ্টা করলেন রাজনৈতিকভাবে লড়াই তো করবেনই, এসআইআর ইস্যুতে রাজ্যের জন্য আইনি লড়াইয়েও তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এদিন সারা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরেছেন, যাতে কমিশনের উপর আরও চাপ বাড়ানো যায়। Bengal is targeted, sir. Save democracy. নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপ নির্দেশে কোনো ভুল নেই, কাজের সুবিধার জন্যই হোয়াটসঅ্যাপে নির্দেশ, বক্তব্য সিইও দফতরের। হোয়াটসঅ্যাপ নিয়ে জেলা শাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ সিইও। তাৎক্ষণিক কাজের সুবিধায় হোয়াটসঅ্যাপে নির্দেশ, আপত্তি থাকলে জেলা শাসকেরা জানাতে পারেন, তবে নিয়ম মতো প্রথম নির্দেশ পালন করতে হবে, তারপর লিখিত নির্দেশ চাইতে পারবেন জেলা শাসকরা। সিইও দফতর সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ নির্দেশ নিয়ে কোনো ডিএম আপত্তি জানাননি। সুপ্রিম কোর্টে মমতার সওয়ালে তরজা। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে, সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা, সেই কেসে উনি হাজির হচ্ছেন, মার্চ করবে।
তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না, যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। ममता बनर्जी के जो ड्रामाबाजी है ये सिर्फ कैमरा को अपनी तरफ खींचने का एक मुहिम है। हम तो पूरे साल देखते रहते हैं, दिल्ली वाले भी कुछ दिनों के लिए देखिए, आपका भी मनोरंजन होगा। लेकिन ममता बनर्जी के शो पूरी तरीके से फ्लॉप हुआ, तो दीदी का भी ये छोटी सी मुलाकात दिल्ली आके फ्लॉप ही रहेगी और अभी तक फ्लॉप ही रहा है। প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সওয়াল, এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিরোধীরা। এসআইআর এর বিরোধিতা কেউ করেনি, কিন্তু যে এসআইআরটা এর আগের বার 2.5 বছর লেগেছিল, সেই এসআইআরটা ভোটের আগে 3 মাসে করতে গিয়ে এত বড় বিপদ ডেকে আনছে, এই পদ্ধতিটাতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের। রইল বাকি মাইক্রো অবজারভারের বিষয়। মাইক্রো অবজারভারদের সরাতে মুখ্যমন্ত্রী যে কারণ চিহ্নিত করেছিলেন, সেই কারণকে মান্যতা দিয়ে কিভাবে সরানো যায় তার পথ খোঁজার দরজাটা খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকে তো কাঁপছিল ইলেকশন কমিশন। এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের নৈতিক জয়। মুখ্য সচিবকে চিঠি কমিশনের নির্দেশ সত্ত্বেও 5 দফা নির্দেশ কার্যকর নয়। নির্দেশ কেন কার্যকর করা হচ্ছে না জানতে চেয়ে চিঠি। 2 AROর বিরুদ্ধে এখনো এফআইআর করা হয়নি। বসিরহাটের AROকে সাসপেন্ডের নির্দেশ কার্যকর করা হয়নি। ইয়ারোদের বদলির নির্দেশিকা প্রত্যাহার করা হয়নি। এসডিও স্তরের অফিসারদের একাধিক ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়নি। রিটার্নিং অফিসার হিসেবে এসডিও স্তরের অফিসারদের নিয়োগ করেনি রাজ্য। সোমবার দুপুর 3টের মধ্যে কমপ্লেন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ। আগামীকাল সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায়। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি PK মিশ্রর বেঞ্চ। 2022-এর 28শে নভেম্বর প্রথম ডিএ মামলার শুনানি। 2022 থেকে মোট 26 দিন ডিএ মামলার শুনানি হয়। 2025-এর 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে রাজ্য। রাজ্য আবেদন করে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে বকেয়া ডিএ পুনরুদ্ধারের জটিলতা তৈরি হবে। 2025-এর 8ই সেপ্টেম্বর শেষ হয় শুনানি। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। অবশেষে কাল রায়। নজর রাখবো পরের খবরে। নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম চার্জশিট। আর সেই চার্জশিটেই জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ। এতদিন হয়ে গেল, এখনো কেন পলাতক? কেন খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে ধরতে পারছে না পুলিশ, যাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যার নাম চার্জশিটে? তাকে কেন শোকজ করা হচ্ছে না, কেন সাসপেন্ড করা হচ্ছে না, প্রশ্ন অনেকেরই। গত বছরের 30শে অক্টোবর নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় বিধাননগর আদালতে বুধবার প্রথম চার্জশিট পেশ করে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের চার্জশিটে প্রশান্ত বর্মন সহ 6 জনের নাম। প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে গত 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু তিনি এতটাই বেপরোয়া যে আত্মসমর্পণ করেননি। এরপরে তাকে বিডিওর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন, প্রশান্ত বর্মনকে কেন শোকজ করা হয়নি, কেন তাকে সাসপেন্ড করা হয়নি? সোনা ব্যবসায়ীকে খুন করা হয় গত অক্টোবরে, তারপর 3 মাসের বেশি কেটে গিয়েছে। এতদিনেও কেন প্রশান্ত বর্মনকে ধরতে পারল না পুলিশ? গত অক্টোবরে নিউ টাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু আত্মসমর্পণ করেননি পুলিশ। এতদিনেও তাকে ধরেনি। এবার সেই খুনের ঘটনায় প্রথম চার্জশিট দিল পুলিশ।
সেখানে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন পলাতক বলে উল্লেখ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা ভোট, আর ভোটের আগে একসঙ্গে 3 মতুয়া মহাসংঘ মিলে হবে এবারের মতুয়া মেলা। 17ই মার্চ থেকে শুরু। মেলার আগে তোলা হচ্ছে পতাকা, একসঙ্গে মতুয়াদের 3 মহাসংঘ। সামনে বিধানসভা ভোট, তার আগে উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে এবার একসঙ্গে মতুয়ারা। 17ই মার্চ থেকে শুরু হবে মতুয়া মেলা, চলবে 1 সপ্তাহ। এই মেলা এবার একই সঙ্গে করবে মমতা ঠাকুর, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের গোষ্ঠী। রাজনৈতিক বিরোধিতা বা সাংগঠনিক বিরোধিতা যাই থাকুক না কেন, মেলাটা কোটি কোটি ভক্তদের একটা আবেগ, ঠাকুরবাড়ির একটা ঐতিহ্য। সেই কারণে আমরা সম্মিলিতভাবে মেলা করবার সিদ্ধান্ত নিয়েছি। আশা করা যায় 100-তে একটা নিশান তোলা মানে আগামী দিনে যে মেলাটা হচ্ছে সেটা 100-তে হওয়ারই আমাদের সম্ভাবনা। এবং আগামী দিনে ঠাকুরবাড়ি যে কর্মকাণ্ড বা অনুষ্ঠানগুলো যেগুলো সঙ্গে সবাই মিলে করা উচিত সেগুলো অবশ্যই করবে। মমতা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, শান্তনু ঠাকুর বনগাঁর বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর সুব্রত ঠাকুর বিজেপির গাইঘাটার বিধায়ক। এই 3 নেতার 3 গোষ্ঠী। মমতা ঠাকুরের মতুয়া মহাসংঘ, শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ এবং সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘ। অভিযোগ 3 পক্ষের মধ্যেই রয়েছে চাপানুতর। এর আঁচ পড়েছে মেলাতেও। 2024 সালে ঠাকুরবাড়িতে তুমুল অশান্তি বাধে। মেলার টাকা কারা তুলবে এ নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে ঝামেলা হয়। মতুয়াদের বড়মা বিনাপানি দেবীর ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন শান্তনু ঠাকুর। অভিযোগ ঘর দখল করেন। 2025 সালের মেলায় আলাদা আলাদা পতাকা তুলে মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মহাসংঘ। এবার সামনে বিধানসভা ভোট, তার আগে একসঙ্গে 3 মহাসংঘ, একসঙ্গে মতুয়া মেলা। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতাবালা ঠাকুর এই যে একত্রিতভাবে আজকের একটা নিশান উত্তোলন হয়েছে, এর জন্য মতুয়া সমাজ আনন্দিত, গর্বিত। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, আর সেই টাকা আত্মসাতের অভিযোগ। আলিপুরদুয়ারে অভিযোগের আঙুল পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যর স্বামীর দিকে, তিনি মানতে নারাজ। মাঝপথে থমকে টয়লেট তৈরির কাজ। কোথাও তোলা হয়েছে ইটের দেওয়াল, কোথাও আবার সেটাও হয়নি। অভিযোগ টয়লেট তৈরির সরকারি টাকা পকেটে ঢুকিয়েছেন আলিপুরদুয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস। তিনি আবার বিজেপি নেতা বলে এলাকায় পরিচিত। 5 মাস হয়েছে অ্যাপ্লাই করছে, 2 মাস হয়েছে আমারে বলছে আমার টাকাটা উঠায় দাও, উঠায় নিয়ে আর এই 2 মাসের মধ্যে আমার সাথে আর দেখা করে নাই। কে টাকাটা আপনার কাছ থেকে নিল? নারু পঞ্চায়েত সমিতির বর 12,000। রাজ্য সরকারের প্রকল্প বাড়ি বাড়ি টয়লেট তৈরির জন্য বরাদ্দ করা হয় 12,000 টাকা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সেই টাকা পান 5-6 আগে। অভিযোগ এরপরে এই উপভোক্তাদের বাড়ি যান পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য স্বাতী বিশ্বাসের স্বামী অমিত। টয়লেট তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগ কারো কাছ থেকে 6,000 টাকা নেন, কারো থেকে 10,000 টাকা। এও অভিযোগ টাকা নিলেও টয়লেটের কাজ শেষ করেননি তিনি। এরপরেই বিডিওর দ্বারস্থ হন স্থানীয়রা। টাকা 12,000 উনি আসছে পঞ্চায়েত, আমাকে বলছে টাকা ওটাই দাও। টাকা আমি ওটাই দিছি, তারপরে এইটু কাজ করে এখন খেলে আজ বানাবে, কাল বানাবে, বানাতে পার না। টাকা দিয়েছি নাড়ু বিশ্বাসকে, এই কমপ্লেন করতে বাধ্য। বিডিও অফিসে কমপ্লেন। আমার যে কাজ আছে কাজগুলো আমি সেই সঠিকভাবে করি, কিন্তু লোকের কাজ কমপ্লিট যতক্ষণ না হয় সে আমাকে কোনো সময় টাকা দেয় না। এটা স্যার কোনোদিন দিতে পারে? যদি পারিস আমাকে আর একটা ব্যবস্থা করে দিলে একবারে 2টা করার চেষ্টা কর। তাই আমি বলছি 2টা তো সিস্টেম হয় না। বিজেপির যেহেতু আমার হিসেবে পঞ্চায়েত সমিতি, তাই আমি গরিব মানুষের কাজগুলো করে দিই। ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা দেয় পঞ্চায়েত সমিতি, তার বর। তাদের কিন্তু অন্যায়ভাবে গরিব মানুষের টাকা নিয়ে তারা বলছে যে আমি বানিয়ে দিব, টাকাটা আমার হাতে দিন। এটা কিন্তু কোনো নাই, নিয়ম নেই। কিন্তু সে ঠকিয়ে যে টাকা নিল, টাকা নেওয়ার পরও কাজ করলো না। আইনগতভাবে আমরা বিডিওর সাথে আমরা বসছিলাম, তারপরে আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই নেব।
আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি, আর সেই টাকা পেয়েছেন বিজেপির নেতারাও একাধিক জেলায়। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। আলিপুরদুয়ারে এই টাকা পেয়েছেন এক বিজেপি নেতা। সুখচরণ দাস আলিপুর 1 নম্বর ব্লকের উত্তর জিতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বিজেপি নেতা, পেশায় রাজমিস্ত্রি। মাস 6 আগে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। মঙ্গলবার প্রথম কিস্তির 60,000 টাকা পান। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন দিছি, এখন বাড়াবো, খুশি আশা করবো। হ্যাঁ, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ, ধন্যবাদ জানাবো। উপভোক্তা হিসেবে তিনি আজকে এসেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই উন্নয়নের ক্ষেত্রে, প্রকল্পের ক্ষেত্রে কোনো ধর্ম দেখেন না, কোনো রং দেখেন না, কোনো রাজনীতি দেখেন না, সকলের জন্য উন্নয়ন করেন। শিলিগুড়ির নকশাল বাড়ি, এখানকার রঘুজোতের বাসিন্দা ঝরিয়া ওরাও। স্থানীয় বিজেপি নেতা, পেশায় দিনমজুর। সম্প্রতি তিনিও বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পান। পাওয়ার যোগ্য এবং সরকার যদি দেয় এইভাবে গ্রামের মধ্যে, তো গ্রামের লোকের উন্নতি হবে। সুরজিৎ বাগদি বাঁকুড়ার জগদল্লা 1 নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা। তাঁর স্ত্রীও পেয়েছেন রাজ্য সরকারের বাংলার বাড়ির টাকা। সরকার তখন দিয়েছে, আমি বাড়ি পেয়েছি, এটা আমি খুব আনন্দ। নিউজ 18 বাংলা। নিউজ